আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি আমাদের পেশেন্টের গল্প নিয়ে, যেখানে আমাদের একজন সম্মানিত পেশেন্ট এসেছেন ওনার হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে। তো আমরা আজকে 7-8টি সেশন হয়েছে ওনার, 7-8 দিন ট্রিটমেন্ট করার পরে এখনও সম্পূর্ণ ট্রিটমেন্ট ওনার শেষ হয়নি। কতটুকু অগ্রগতি হলো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দর্শক, আমরা সরাসরি জেনে নিই আমাদের পেশেন্টের মুখ থেকে 7 দিনের এই জার্নিটা ওনার কেমন ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনার নাম এবং আপনার কোথা থেকে এসেছেন, কি সমস্যা নিয়ে এসেছেন, যদি আমাদের ক্যামেরার দিকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি মোহাইমিনুল হক তুষার, আমার এইজ 35। আমি ইম্পালাতে এসেছিলাম আমার হাঁটু এবং কোমর এই দুইটা সমস্যার জন্য। বেসিক্যালি আমার হাঁটুর প্রবলেমটা অনেক বেশি ছিল। আমি যখন এখানে আসি আমি হাঁটু ফোল্ড করতে পারতেছিলাম না, আমার এত ব্যথা ছিল হাঁটুতে। এবং কোমরেও যে প্রবলেমটা ছিল, আমি 10 থেকে 15 মিনিটে বেশি বসে থাকতে পারি না একটানা। আমার লেফট সাইড থেকে পুরাটা আমার ধরে যেত এবং আমি দাঁড়াতেও পারতাম না, বসে থাকতেও পারতাম না। মানে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট আমার একটা টাইম একভাবে থাকতে পারতাম। তো আমার মধ্যে আমি এখানে দেখালাম, স্যারদেরকে দেখানোর পরে আপনার কিছু সেশনের কথা বললেন যে মিনিমাম 25 থেকে 30টা মতো সেশন লাগবে। আমি চিন্তা করলাম যে অল্প সেশনে হবে কিনা। তো আমি একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমার আজকে 8 নাম্বার সেশন, 7টা শেষ হয়েছে। তো এই 7টা শেষ হওয়ার পরে আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো ফিল করছি। তো এখন আমি একটু ভরসা পাচ্ছি যে না, আল্লাহর রহমতে হয়তো খুব রিসেন্ট আমি ঠিক হয়ে যাবো। কিন্তু আমি আপনাদের এখানে যখন আসছিলাম আমি তখন ওই কনফিডেন্সটা ছিল না, আমার ছিল না, কারণ আমি হাঁটতে পারতেছিলাম না। আমার হাঁটু ফোল্ড করা, এখন আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালো। আমি কতখানি আজকে ফোল্ড করতে পারছেন, আমাদের একটু দেখাবেন? আমি একটু যদি দেখাই, এই যে এখন তো পুরোপুরি সোজা আছে, ঠিক আছে, আমি করতে পারছি। এই যে এখন টান লাগতেছে, একটু টান লাগছে। সেশন এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই, এখন অনেক দূর আমাদের যেতে হবে। যখন আপনার কাছে আসছিলাম, আপনি দেখেছিলেন, আমি কিন্তু এর উপরে আমি করতে পারছিলাম না। আচ্ছা, প্যান্ট কি পরতে পারতেন তখন? আমার মনে হচ্ছে যে আমাকে বলছিলেন যে প্রথম দিন প্যান্ট পরার সময় আপনার। আমি প্যান্ট যখন পরতাম, আগে নরমালি তো দাঁড়িয়ে প্যান্ট পরা যায়, যে হাঁটু উঠিয়ে, কিন্তু এই প্যান্টটা যখন পরতাম আমি এই যেভাবে আমি উঠাতাম, ঠিক আছে। এবং যখন এখন আমি দেখেন, আমি যদি দেখাই, আমি কিন্তু সোজা বসতে পারতেছি, ঠিক আছে। কিন্তু যখন আমি বসতাম তখন আমি এভাবে বসতাম। মানে আমি হাঁটুটা ফোল্ড করতে পারছি, যে এমনি করে বসতাম। জি জি, ঠিক আছে। আজকে আল্লাহর রহমতে আমি যদি বলেন আমি এখানে এইভাবে বসতে পারবো, ঠিক আছে, নরমাল। জি। কিংবা যদি আমি প্যান্ট পরার ধরি, আপনার প্যান্ট পরতে পারছি, অসুবিধা হচ্ছে না। আমি কিন্তু প্যান্টটা এভাবে পরতাম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ব্যথা এখনো আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর রহমতে অনেকটা, মানে আমার যে কনফিডেন্স হারিয়ে গেছে, কনফিডেন্টটা পাচ্ছেন আপনি? আমি কনফিডেন্ট আল্লাহর রহমতে পাচ্ছি এখন। ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হলো, ইনশাআল্লাহ যতটুকু তাড়াতাড়ি সম্ভব বা আপনাদের ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন খুব দ্রুত ইনশাআল্লাহ। তো আমরা আমাদের পেশেন্ট যারা আছেন, যারা দর্শক এই ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে হাঁটু ব্যথা বা কোমর ব্যথা সহ বিভিন্ন ব্যথাজনিত যে ধরনের সমস্যাগুলো আপনারা ভুগছেন, সেগুলো নিয়ে বসে না থেকে আপনার নিকটস্থ যদি কোনো ফিজিওথেরাপি চিকিৎসক থাকে, ওনাকে দেখাতে পারেন। আমরা দোয়া করি যাতে আপনাকে আবার সুন্দরভাবে সম্পূর্ণ ট্রিটমেন্টগুলো শেষ করে আমরা আপনার মুখ থেকেই, যেহেতু আপনার সুন্দর জার্নিটার শেষ গল্পটা বা আপনার সফলতার গল্পটা আমরা শুনতে পারি। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আবারও বলতে চাই যে আপনারা যারা বাত ব্যথা, প্যারালাইসিস অথবা স্পোর্টস ইনজুরি রিহ্যাবিলিটেশনের জন্য ভালো এবং ওয়েল অর্গানাইজড ফিজিওথেরাপি সেন্টার করছেন, ধানমন্ডিতে ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো পেশেন্ট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।